হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকা ব্লগে তোমাদের স্বাগতম। খুব খুব ভালোবাসা। এই দেখো আমার পুচকুটা এখন বসে বসে ওর গিফটগুলোকে আনবক্সিং করছে। সেরকম তো কিছু পাইনি, কারণ বললাম না বড় করে করেনি। নিজেদের মধ্যে যে একটা টিফিন গাড়ি আর ওই পুতুলটা একজন দিয়েছে, তাই ওর মা খুলছে, হবে না আমি খুলবো। আর এই একটা ওয়াটার বোতল, মানে জলের বোতল মিল্টনের, এটাও একজন দিয়েছে। সেগুলো একটু খুলে খুলে আমি আর বৌদি পুচকু দেখছি। আর আমার বৌদির গলায় যে চেনটা দেখছো, ওই চেনটা ওর আমার পুচকুর বাবা, মানে আমার দাদা দিয়েছে। এই যে এটা বৌদির মা দিয়েছে। আর লকেটটা দেখলে সেটা আমি দিয়েছি। এই পেয়েছে, আর কিছু না। আর এই দেখো, সেভাবে কিছু শ্যুট করতে পারিনি। এখন যাচ্ছি আমরা শপিং করতে। আমার বাপের বাড়ির ওখানে একটা বড় বাজার আছে, স্টাইল বাজার। ওই স্টাইল বাজারে শপিং করতে আছি। চলো দেখতে থাকো। খুব জার্নিং হয়ে যাচ্ছে, যার জন্য শরীরটা ভালো না, তোমাদের তো বলছি। তোমরা দেখতেই পাবে আমি বাড়ি এসেছি কীভাবে ভিজে ভিজে, যার জন্য ঠান্ডাটাও লেগেছে। এইদিকে আবার মানে খুব জার্নিংয়ের জন্য কোমরটা প্রচণ্ড ব্যথা। গাড়িতে করেই সেই 3 দিন 4 দিন ধরে ঘুরছি। বাড়ি এসে আবার ননদের বাড়ি যেতে হবে। ননদদের তো শপিং করে দেওয়া হয়নি, ননদদের বাড়ি যাবো আবার শপিং করতে। আর এই যে এখন আমি যাচ্ছি, এটা আমাদের হচ্ছে যেখানে বাজার, সেই বাজার যাওয়ার রাস্তা। দেখো কি ভালো লাগছে চারিদিকটা না, এই বর্ষাকালে সবুজ সবুজ দেখতে সত্যিই ভালো লাগে। আর দেখো এখন বৃষ্টি হয়েছে, কিন্তু দিনের বেলাটা বেশ ওয়েদারটা ভালো ছিল, ভাবলাম ভালোই হলো, তাহলে নিম্নচাপটা কেটে গেছে। দেখো বাস থেকে নেমে এবার টোটো করেছি, টোটো করে যাচ্ছি। দেখো এইটা আমাদের হচ্ছে বড় বাজার। তোমরা কেউ কি চেনো কমেন্টে জানিও এটার নাম কি বাজারটার। এই যেমন বৌদি, সুতি, বর্ষা সবাই মিলে যে যাচ্ছি, পুচকু সবাই মিলে এবার যাব। কেনা বলতে আমার পুচকুর কটা ড্রেস আছে, জ্যোতির আছে, সুতির আছে, আর বৌদির 2 বোন আছে। ওই বাচ্চাগুলোর জন্যই যাচ্ছি। আর আমার দাদাদের দেবো। আমাদের এখানে আর একটা বাজার আছে, সেখান থেকে দাদাদের জন্য আনবো, ওটাও তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু দুঃখের বিষয়, আমি কি কি শপিং করেছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ধরো আমি বাড়ি চলে এসেছি, কারণ প্রচণ্ড কাজের প্রেশার ছিল, শরীরেরও ক্লান্তি ছিল। ওখান থেকে এইখান মানে স্টাইল বাজার, এই বাজারটা থেকে শপিং করে গেছি 4টেই। বাড়িতে ভাত খেয়েছি, খাওয়া দাওয়া করে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট না নিতে নিতে আবার 6টার সময় বেরিয়ে গেছি দাদাদের জামা কাপড় কিনতে। বাড়ি এসেছি রাত 10টায়। 10টার পরে তারপর কি আর মনে হয় মানে সমস্ত গিফট দেখায়? হ্যাঁ মনে হয় 10টা সেরকম রাত না, কিন্তু তার মধ্যে শরীর প্রচণ্ড খারাপ ছিল। আর ঘরে তখন বাচ্চাটা এসে তো কান্নাকাটি করছে, তা ওকে করব না, ওকে সামলাবে না, জিনিসগুলো সব খুলে দেখাবো বলো। দেখো স্টাইল বাজারে চলে এলাম। আমাদের এখানে স্টাইল বাজারটা প্রচণ্ড বড়, আর জিনিস খুব ভালো ভেতরে। এখান থেকে অনেক কিছু নিয়েছি, কিছু কিছু জামা কাপড় আমার কাছেও আছে, তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি ননদের বাড়ি যাচ্ছি, সমস্ত জামা কাপড় যখন কেনা হয়ে যাবে একসাথে আমি বসে দেখাবো, এটাই আমার ইচ্ছা। একটা একটা করে দেখিয়ে লাভ নেই। অনেক কিছুই নিয়েছি, কসমেটিক্সেরও কিছু নেওয়া হয়েছে, ক্রিমও কিছু নেওয়া হয়েছে। আমি তো লোটাস মাখি, লোটাসের ক্রিম নেওয়া হয়েছে। সব তোমাদের সাথে শেয়ার করব, দাঁড়াও আস্তে আস্তে। কারণ আমার ননদের বাড়িতে না যাওয়া অবধি আমি ওই একটা দুটো জামা কাপড় নিয়ে কি দেখাবো, তার জন্য আমি একবারে শেয়ার করবো। আর আমার শাড়ি নিয়েছি, ওটা তো ফলস পাড়, পিকো আর ব্লাউজ বানাতে দিয়ে দিয়েছি। যতক্ষণ না দিচ্ছে ওটা দেখাতে পারছি না। এই দেখো এখানে চলে এলাম আমার পুচকুর জামা কাপড় নিতে। খুব সুন্দর সুন্দর জামা প্যান্ট ছিল বাচ্চাদের, রেঞ্জও কম ছিল। যেগুলো দেখছে বেশি না, 350 400। ও প্রায় 8 থেকে 10টা ড্রেস নিয়েছে ওর জন্য। আর আমার বৌদি একটু ওকে নর্মাল জিনিস পরাতে ভালোবাসে, ওই ঝকমকো জিনিস পছন্দ করে না। দেখো উঠে কত খুশি, আমি কোথায় চলে এসেছি। এরপরে দেখবে দৌড়ে বেড়াবে। পিসির কাছ থেকে একটা ব্রাশ নিয়েছে, ওর ওই কাজ। আমার পুচকু নীলের মতন দেখছো পিসুর কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে। কী করবে, দৌড়ে বেড়াচ্ছে, তাই ওকে নিয়ে সবাই ঘুরে বেড়াচ্ছে ওরকম করে। এবার এই যে দোতলায় উঠছি জ্যোতির জন্য জিন্স আর টপ দেখার জন্য। তাই জ্যোতি আমাকে বলছে, দীপাদি দেখো পুচকুকে। আমি দেখা, তুই দেখা পুচকুকে।
পিসুর কেমন করে পিসুর কোলে কোলে উঠছে। আর খুব পিসু আর দাদা ভক্ত, বুঝেছো? সবসময় বলবে পিসু পিসু, নীল নীল, দাদা দাদা, আর পিসি পিসি। ও পিসিরা বলে, পিসিরাও পিসিকেও ভালোবাসে, কিন্তু সবসময় নীল আর পিসু। এই দেখো এখানেও নানা রকম মানে পারফিউম, পাউডার, তারপরে বা ছেলেদের জামা প্যান্ট, মেয়েদের জামা প্যান্ট, অনেক কিছুই আছে, কসমেটিক্স। আর বেশ ভালো মলটা বড় তো। দেখো নেল পালিশ, লিপস্টিক সব এখান থেকে আমি ক্রিম নিয়েছি। এ দেখো এগুলো নেবে, তাহলে বলো এইটুকু মেয়ে পাকা কত দেখছে, সব এই নেবো ওই নেবো ওই করছে, কি বলবো, যা পাচ্ছে তাই নিচ্ছে। আর এই যে এখানে শাড়ি দেখছে বর্ষা। আর আমরা এই যে জ্যোতির জন্য জিন্স দেখছি, ওইখানে না, এখানে এসেছিলাম পর্দা দেখতে। এবার আমি এই যে পর্দা দেখছি, আমার বৌদির ঘরের জন্য পর্দা দেখছে, কিন্তু এখানে পর্দা নিতে পারিনি, প্রচণ্ড দাম। একটা পর্দার দামই হচ্ছে 600-700, যার জন্য আমরা বাইরে থেকে পর্দা নিয়েছি। কিন্তু শপিং আমাদের হয়েছে 3 ব্যাগ, 2 ব্যাগ 3 ব্যাগ জামা কাপড়, আর 1 ব্যাগ একটা গিফট পেয়েছি, একটা ডিনার সেট পেয়েছি, আরটা বেড কভার পেয়েছি, বেডশিট পেয়েছি। কেন আমাদের অনেক টাকার মাল নেওয়া হয়েছে, প্রায় মনে হয় এখানে 11,000 টাকা বিল হয়েছে, যার জন্য তো গিফট পাওয়া গেছে। এরপরে তো আবার আমাদের ওখানে ছেলেগুলোর আছে, মানে আমাদের প্রত্যেক বছর 30,000-40,000 টাকা এসবই কেনা হয়ে যায়, জানো তো। কী করবো বলো, এবার সবাইকে দিতে হয়, আমাদেরও নিতে হয়, শাশুড়ি আছে। এই দেখো এবার সবাই গল্প করছি আর নামছি। সে আমাদের জ্যোতি এগুলো শ্যুট করে দিচ্ছে, বলছে তোমরা নামো, আমি একটু ক্যামেরা করি। আমাদের তো তোমাদের দাদাভাই বুঝতে পারেনি, বুঝতে পারলে তো বকা দেয়, বলে কি সবসময় সব জায়গায় ক্যামেরা। দেখছো দাদাভাই ট্র্যাকস্যুট পরে চলে এসছে, কারণ প্রচণ্ড গরম লাগছিল, যার জন্য চলে এসে আমার বৌদি দেখো হাসাহাসি করছে জামা কাপড় নিয়ে। এবার চলে এসেছি পর্দার দোকানে। পর্দায় দেখো নেওয়া হয়ে গেছে পর্দা, না আমার কাছে তো ফোন ছিল না, ওরা যতটুকু পেরেছে শ্যুট করেছে, তোমাদের সেগুলোই আমি শেয়ার করছি। এই দেখো এখানে আমি মানে রাস্তায় যেতে যেতে শ্যুট করছি। দেখো জামাগুলো, ওয়ান পিসগুলো বেশ ভালোই লাগছে। পুজো এলে বেশ নতুন নতুন জামা কাপড় দেখতে পাওয়া যায়, আর চারিদিকে তো প্যান্ডেলের বাস, প্যান্ডেল দেখে মনটা সত্যি খুব ভালো লাগে। কিন্তু একটু হলেও ভিতরে স্যাড স্যাড হয়ে যাচ্ছে, কারণ এইভাবে বৃষ্টি আর ভালো লাগছে না। এই দেখো এবার বাসে চেপে গেছি, বাসে করে যাচ্ছি। আমাদের এই যে জ্যোতি শ্যুট করছে ভিডিওটা, ওরাই করে, আমি এই যে পরে ভয়েস দিচ্ছি। সত্যি কথা বলতে ক্যামেরা যে আমি নেবো সেইটুকু সময়ও পাই না, আর ভালোও লাগে না। বাপের বাড়ি গিয়ে মনে হয় যেন একটু সবার সাথে গল্প করি, আনন্দ করি, কিন্তু আমাকে তো শ্যুট করতে হবে, কারণ তোমাদের সাথেও শেয়ার করতে হবে বাপের বাড়ি মানে কীরকম জায়গা বা কী নিলাম না নিলাম, সবই তো একটু দেখাতে হয়। ডেলিকার ব্লগ মানেই তো এটাই নিয়ম। দেখো এখন মেঘটা এত পরিষ্কার, যাই হোক রোদও আছে, ভাবলাম ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, ভালোই হলো। এই দেখো এইটা কিন্তু এবার বিকালবেলা তোমাদের দাদা ভাইদের জামা কাপড় নিতে এসেছিলাম। তা দাদা সেরকম কিছু নেয়নি, একটা প্যান্ট নিয়েছে তোমাদের দাদা, আর আমার দাদারা নিয়েছে, ওরা নিচ্ছে। আমরা এখন চলে এলাম একটা মানে জিন্স দেখতে, সেই স্টাইল বাজারে জিন্সগুলো খুব একটা ভালো লাগেনি, জিন্স দেখতে এসেছি, জিন্স নেওয়া হয়নি, অন্য দোকান থেকে নিয়েছি তোমাদের সাথে। তারপরে আর কিচ্ছু শ্যুট করতে পারিনি। এই দেখো পরের দিন বাড়ি চলে যাচ্ছি, যে এইভাবে মেঘ আর বৃষ্টি, পুরো রাস্তা ভিজে ভিজে এসেছি জানো। এই দেখো এইখানে পুজো হচ্ছে বড়, এটা সবথেকে বড় পুজো হয়, জানি না এবারে কপালে কী আছে, কারণ যেইভাবে বৃষ্টি হচ্ছে মনে হয় না যে এবারে আর ঠাকুর দেখতে পারবো। পুরো রাস্তা ভিজে আসার ফল ভোগ করছি, মাথা যন্ত্রণা, গলা ব্যথা, আর এইভাবে 3 থেকে 4 দিন ধরে প্রচণ্ড গাড়িতে জার্নি হচ্ছে, যার ফলে শরীর খুবই খারাপ লাগছে। এখান থেকে বাড়ি যাব, বাড়ি গিয়েই কিন্তু তারপরের দিনই আমরা বেরিয়ে গেছি আমার ননদের বাড়ি জামা কাপড় কেনার জন্য। দাদাভাই দেখেছো, তাকে দেখছি আমি ক্যামেরা করছি নাকি। দাদাভাই বলে যে এই বৃষ্টির মধ্যে ফোনটা ভরো, নাহলে কিন্তু ভিজে যাবে। কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করছি, এই বৃষ্টি কিন্তু পড়ছে এখানে খুবই হালকা হালকা, মানে একটু আগে ভালোই হয়েছিল, দেখো একটু হালকা হালকা পড়ছে, তারপরে দেখতে পাবে পুরো ভিজে আমরা কাকচান। কী করব, এমন অবস্থায় ভিজে গেছি, তাও একটু দাঁড়াতে হলে। দেখো এটা বলে খাটাল, গরুর খাটাল, এখানে দুধ বিক্রি হয়, এই আমাদের এখানে এটা খাটাল বলে। আমরা এখনও দুর্গাপুরেই আছি, মানে
সত্যি বলতে দেখো প্যান্ডেলের বাস দেখলে মনটা যেন হ্যাপি হ্যাপি লাগে, মনে হয় পুজো চলে এসেছে। আর পুজো অবশ্য আর বেশি দিন কই। দেখো পদ্ম ফুলও ফুটেছে, বেশ ভালো লাগছে। এত বৃষ্টি পড়ছিল না, তোমাদের সাথে অনেক কিছু আমি শ্যুট করতে পারিনি, মানে প্যান্ডেল, তারপরে তোমার অনেক জায়গাতে অনেক কিছুই আমি শ্যুট করতে পারিনি। এই জায়গাটায় দেখো এক ফোঁটা কিন্তু বৃষ্টি হয়নি সকাল দিকে, রোদ রোদ। এরপরেই আবার শুরু হয়ে যাবে ঝমঝমে বৃষ্টি। যেই আমরা ভিজে গেছি, এক জায়গায় দাঁড়াতে বাধ্য হয়েছি, কারণ ব্যাগে আমার নতুন জামা কাপড় ছিল। তারপরে আমরাও ভিজে গেছি, এমন ভিজেছি আরও ভিজে যেতাম, মানে ভিজে তো গেছি পুরো, কিন্তু যেইভাবে মানে একটু হালকা হালকা বৃষ্টিটা পেয়েছি, কিন্তু তারপরে বিশাল জোরে বৃষ্টি নেমে গেল। দাদাভাই বলল একটু দাঁড়িয়ে যাই, তারপরে যাব, আমার তো ডিউটি নাই। দাদাভাই ভেবেছিল বোলপুর যাব, ওই জন্য ডিউটি ছুটি নিয়েছিল বোনের বাড়ি। এই দেখো কাশ ফুলগুলো কি সুন্দর লাগছে। ভেবেছিল বোনের বাড়ি যাব, ছুটি নেব, কিন্তু এত বৃষ্টি আমরা বেরোতে পারিনি। তার জন্য আমরা পরের দিনই গেছি। দেখাবো তোমাদের সাথে, সব কিছু শ্যুট করব। এই যে বাড়ি গিয়ে জানো তো আমি কি রান্না করেছিলাম চিকেন, আর তোমাদের হচ্ছে আচ্ছা দেখাবো তোমাদের সাথে আমি। এই দেখো এবার আমরা যাচ্ছি, দেখো ভিউটা কত সুন্দর। আর এখানেও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি যে হচ্ছে না তা না, বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে কম হচ্ছে। এবার এই যে আমরা যাচ্ছি এইদিকে, এইদিকে 2-3টে রাস্তা আছে আমার বাড়ি যাওয়ার। এই রাস্তাটাতে জানো তো বাম্পারটা একটু কম পড়ে, আর একটা রাস্তা আছে এত বাম্পার পড়ে যে সেখানে যেতেই লেগে যায় আধ ঘন্টা বাম্পার পার হতে। দেখো সবুজ মাঠ, বেশ নতুন নতুন ধান লাগিয়েছে, দেখতে খুব ভালো লাগছে। এরকম সবুজ প্রাকৃতিক দেখতে সত্যি মন খুব ভালো লাগে। তার মধ্যে যদি একটু বৃষ্টি না, মেঘলা মেঘলা রোদ থাকতো, কিন্তু বৃষ্টি না হতো, তাহলে অনেক কিছুই তোমাদের সাথে শ্যুট করতাম। দেখো সেই দেশি মুরগিগুলো কত বড় হয়ে গেছে, বেশ বড় বড় হয়ে গেছে। ভালো যে অনেক জায়গায় মন্দিরে ঠাকুর বানাচ্ছে, এসব কিছুই শ্যুট করতে পারিনি। না এত বৃষ্টি, ফোনটা তো ভিজে যাবে, আর নিজে ভিজে গেলে ব্যাস আর কি দেখাবো বলো। ফোন ব্যাগে ভরে নিয়েছিলাম, তা নতুন জামা কাপড়ও ভিজে গেছিলো, জানো কি বলবো। এইভাবে বৃষ্টিতে কিছু ভালো লাগে। আর বাড়ি আমাদের যেতেই হতো, কারণ আমরা ননদকে বলে দিয়েছিলাম বিকাল ননদের বাড়ি যাব, নাহলে মা দাদারা বলছিল থাক কালকে চলে যাবি। দেখো বৃষ্টি দেখো কীরকমভাবে পড়ছে। এবারে দেখো আমরা এখানে একটা মানে বাড়ি হচ্ছে, এই বাড়িতে আমরা দাঁড়িয়ে গেলাম, কারণ ছেলেটা আমার ভিজে গেছে প্রচুর, দাদাভাই ভিজে গেছে, আমিও ভিজে গেছি। আর ব্যাগগুলো দাদাভাই ঠিক করছে, ব্যাগগুলোও ভিজে গেছে। ওখানে তো নতুন জামা কাপড় আছে, বেশি কিছু নিইনি। এই দেখো কীভাবে কাকচান হয়ে এসেছি। দেখো এই যে একটা ঘরের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, প্রচণ্ড ভিজে গেছি। এরপরে এত বৃষ্টি পড়ছে, যদি বেরিয়ে যেতাম তাহলে কিন্তু আজকে পুরো একবারে চান যাকে বলে। এবার এই যে যাচ্ছি, এবার বৃষ্টিটা একটু কমেছে, বাড়ির দিকে রওনা নিচ্ছি। বাড়িতে গিয়ে দেখি রান্নাবান্না কতটা কী হলো, রান্নাবান্না করবো। শরীর যা খারাপ লাগছে, মনে হচ্ছে না কিছু করি। আমার মুখ দেখে তোমরা তো বুঝতেই পারছো। এখানে এসে আবার বৃষ্টি শুরু, মানে ভেবে পাচ্ছি না বৃষ্টি কেন এরকম করছে। আমরা বেরোবার আগে বেশ ওয়েদারটা ভালো ছিল, কিন্তু আমরা অনেকক্ষণ চলে আসতাম। আমার ফোনের চার্জারটা খুঁজে পাচ্ছিলাম না, ওইটা খুঁজতে খুঁজতে মনে হয় আধ ঘন্টা, নাহলে আমরা বৃষ্টিটা এতটা পেতাম না। বৃষ্টিটা শুরু হয়েছে অনেকক্ষণ পর, মানে বাড়ির কাছাকাছি চলে আসতাম। কি করব বলো, যদি বৃষ্টি ভিজা কপালে থাকে তাহলে তো ভিজতেই হবে। আর বর্ষাকাল, দেখো এদিকে রোদ, এদিকে দেখো বৃষ্টি হয়নি, মানে একটু আগে সকালে ভোরে একবার হয়েছে, জল জমে আছে। তা কপালে যদি বৃষ্টি থাকে কিছু করার আছে বলো, ভিজতেই হবে, কিছু করার নেই। এই যে এবার বাড়ির দিকে যাই, তারপর দেখি যে এবার বাড়ি চলে এসেছি। দেখো এসে রান্না করছি ডাল, উচ্ছে আলু ভাজা, এখানে আলু সেদ্ধ মাখা, আর এখানে করেছি একবারে লাল লাল চিকেনের ঝোল। এই রান্না করেছি। চিকেনটা করার কারণ হচ্ছে, ধরো আমরা দুদিন ধরে তো খাওয়া দাওয়া করেছি, আমার শাশুড়ি মা তো সেভাবে খায়নি, যার জন্য রান্না করেছি চিকেনের ঝোল। দেখো বৃষ্টি একভাবে হয়ে যাচ্ছে, কি করব, তাতে জামা কাপড় কেচে দিয়েছি, সব উপরে মেলে দিয়ে আসলাম, কারণ ভাবলাম যতটা জল ঝরে হাওয়াতে শুকাই, কারণ জড়ো করে রাখলে তো ভেজা জামা কাপড় আরোই গন্ধ হয়ে যাবে। এই দেখো এবার ঘরে বসে বসে বাপ বেটাতে টিভি দেখছে, দাদাভাই তো ডিউটি যেতে পারেনি। এই দেখো আমি চান করে চলে এলাম
স্নান করে এসে এবার ভাত টাত খাই, ভাত খেয়ে তারপরে তোমাদের সামনে আসছি। আজকে বেশি কিছু শ্যুট করতে পারিনি, কারণ রাস্তাতে করেছি। আগের দুদিনকার ব্লগ তো আমি একসাথে দিচ্ছি, যার জন্য আমি মানে বাড়িতে এসে এবার শ্যুট করতে পারিনি। দেখো আজকে রাত হয়ে গেছে এখন। ঠিক আছে, আজকে আমরা ভিডিওটাকে শেষ করলাম। কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো। বাই বাই।